হ্যালো মাই beloved স্টুডেন্ট এন্ড মাই ডিয়ার ফিউচার অফিসার্স, তুমি কি জানো যে ভারতের পার্লামেন্ট কোন আর্টিকেলকে ইউজ করে ভারতের টেরিটরির অংশ নয় এমন কোন অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করতে পারে? তাহলে উত্তরটা হচ্ছে আর্টিকেল 2। একদম, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 2 দ্যাট ইজ ডেসক্রাইব পার্ট 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পার্লামেন্ট অফ ইন্ডিয়া empowered to establish or admit new state in India। পার্লামেন্ট অফ ইন্ডিয়াকে ক্ষমতা দেওয়া হয়েছে যে ভারতের টেরিটরির অন্তর্ভুক্ত নয় এমন কোন অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার। কিন্তু পার্লামেন্ট অফ ইন্ডিয়া এই যে সমগ্র প্রক্রিয়াটা করে, এটা কি কোন মেজরিটিতে করে? সিম্পল মেজরিটি না স্পেশাল মেজরিটি? উত্তরটা হচ্ছে স্যার সিম্পল মেজরিটি। এক্ষেত্রে আর্টিকেল 368 এর কোনো স্পেশাল মেজরিটির দরকার নেই। যেমন একটা উদাহরণ দিই, 6 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। মনে রাখবে আর্টিকেল 2 ইউজ করা হয় অ্যাডমিট অর এস্টাবলিশ নিউ স্টেট, যেটা ইন্ডিয়ার টেরিটরির অন্তর্ভুক্ত নয় তাকে ইন্ডিয়াতে অন্তর্ভুক্ত করার জন্য। আর্টিকেল 3 ইউজ করা হয় ইন্ডিয়ার ইনার টেরিটরি ম্যানেজমেন্টের জন্য, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো আর্টিকেল 3, 4, 5, 6 এবং কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার মোস্ট ইম্পর্টেন্ট পার্টস কে জানতে হলে সাবস্ক্রাইব দিস চ্যানেল, শেয়ার দিস কন্টেন্ট টু ইওর ফ্রেন্ড সার্কেল। টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, জয় হিন্দ।